নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে বাঁধাকপি আলু দিয়ে এই সমস্ত কিছু কেটে রেখেছি, এই মাছ দিয়ে একটা রান্না করে দেখো। এটা একটা পুরনো দিনের রান্না। এই মাছটাকে আমরা ফ্যাসা মাছ বলে জানি, জানি না অন্য কোনো নামও হতে পারে, আপনারা জানেন হয়তো। তো এই ফ্যাসা মাছ দিয়ে আমি বাঁধাকপি দিয়ে পুরোনো দিনে একটা রান্না করে দেখাবো। এই নুন হলুদ মাখানো আলুটা ভেজে নেবো, মাছ ভাজা হয়ে গেছে। এটা আমার ঠাকুমার রান্না। আহ, ছোটোবেলায় ঠাকুমা রান্না করতে খেতাম, খুবই ভালো লাগতো। তা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু বাদামি করে ভেজে নেবো। এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার টমেটোটা একটু ভেজে নেবো, নরম করে নেবো। দেখেন টমেটো নরম হয়ে গেছে। এবারে কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে মশলা কিছুই পড়বে না। এবারে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। না আদা, না রসুন, না জিরে, ধনে কোনো কিছুই মশলা পড়বে না। এই যে ভালো করে মিশিয়ে নিলাম ভেজে রাখা আলুটা দিয়ে। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যে আমি মাছটা দিয়ে রান্না করবো। আলাদা করে কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। পুরো রান্নাটাই লো ফ্লেমে রান্না হবে। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি দিয়ে অল্প একটু জল বেরিয়েছে, এবার মাছগুলো উপর দিয়ে একটু সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে হালকা একটু মিশিয়ে নেবো। আর এরপরে মাছগুলোকে আমি আর নাড়বো না, যাতে মাছগুলো ভেঙে না যায়। সেই জন্য প্রথমে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব, যতক্ষণ না তরকারিটা একদম শুকনো হয়ে যাচ্ছে। দেখেন একদম আমি 5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এই যে রান্না একদম রেডি, ফ্যাসা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে। এটা পুরোনো দিনের রান্না, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে।